ওই দেখ রূপকা রানী মাই হাত ড্রপ আসছে রে। ওই দেখ তোর আশিক তোর জন্য কখন থেকে দাঁড়িয়ে আছে। আশিক আশিক না আমার জুতো। আমার দিকে একটু তাকা রে ময়না, তোর জন্য সে কখন থেকে দাঁড়িয়ে আছি। এই নে নে দেখালাম নে। ওরে বাপ এমন করি না রে, একটু ভালোবাসার চোখে তাকা। ভালোবাসার চোখে? তা আবার তোর দিকে? হ্যাঁ রানী করে রাখবো রে, রানী। হ্যাঁ ভেটুল তোর জন্য পাগল রে, প্রেম করে ফেল। আই লাভ ইউ ময়না। শোন, লম্বা ফর্সা ভালো চাকরি করবে তবে এই ময়না বি করবে, বুঝলি? চশমা এত অহংকার তোর? ইয়ে পুরো দামড়া ছাড়া তোর কপালে জুটবে না, দেখিলিস। আসো আসো পুতুল মা, আসো আসো। চলে এসেছি, নেমে এসো। আসো মা আসো আসো। আরে একেবারে বাচ্চা মেয়ে রে। হ্যাঁ বয়স 19 কি 20 হবে, তার বেশি হবে না। আর হাসিম ভাই তো 40 হয়ে যাবে। আরে দারুণ বউ হয়েছে হাসিম ভাই, আমাদেরকে মিষ্টি খাওয়াবেন না? ও হ্যাঁ হ্যাঁ, আজ তো কিছু আনা হয়নি, কাল না হয়। কই দেখি দেখি হাসিম আঙ্কেলের নতুন বউ। আরে শালা অল্প বয়সের আমি ভাবি বলবো। বুড়ো বয়সে জালি বউ বাগালো, আঙ্কেলের কপাল চক চক করছে রে। মাসের মাস মোটা চাকরির মোটা মাইনে থাকলে বুড়ি বয়সেও জালি বইয়ের অভাব হয় না রে। কতক্ষণ দাঁড়িয়ে থাকবা? চলো মা চলো, ঘরে চলো। আসো আসো আসো। আজ থেকে এটা তোমার বাড়ি, এসো। আরে শালা, বউ মরাই তো ভালো রে সাত, এইরকম টাটকা বউ পাওয়া যাবে? কি বললা? আরে সব্যনা, আমার শাকচুন্নি বউ শুনি ফেললো নাকি? বউ মেরি বুড়ো বয়সে জালি বিয়ে করার শখ না? তাহলে তো ভালো হতো, কিন্তু আমাদের কপালও তো চকচকে না গো ভাবি। আহারে কিছু না কিছু না। কিছু না বললে হবে? আবার বিয়ে করার জন্য চাচি যাতে মরি যায় সেই দোয়া করছেন, আমরা শুনিনি নাকি? হ্যাঁ চলো চলো বাড়ি চলো, গরম জল ছুটা আর ঝাড়ার গুঁড়া দি তোমার কপাল আচ্ছা থেকে ঘষি ঘষি চকচকে করে দিছি। চলো তুমিও চলো। হ্যাঁ আন্টি, এসব কি কথা? ওরা ডবল ডবল বিকেলে আমরা মেয়ে পাবো? চাচি আছে তাও বিয়ে করবে। হ্যাঁ এখন এক ঘরে থাকতে হয় না, তাহলে আমি অন্য ঘরে শুবো।
ভয় করো না। আমি নিজের জন্য তোমাকে বিয়ে করে আনিনি। আমার মেয়েটার জন্য মায়ের খুব দরকার, তাই সেই জন্য আপনি আমার জীবনটাকে নষ্ট করলেন। কিন্তু আমি তো তোমার আব্বুকে আগেই সব জানিয়েছি। পুতুল, এটা তোমার মা। না, ও আমার মা না, ও না, আমার মা ভালো। বলতে হয় না পুতুল, ওই মা তো আকাশে চলে গেছে, বলতে হয় না। না, আমি আমার আসল মা চাই, আমার আসল মানে না। পুতুল, পুতুল বাড়ির কাজের জন্য টুকটুকে মাসিমা আছেন। হ্যাঁ গো বউ, ঝাড় দিয়া, বাসন মাজা, রান্না করা, ঘর মুছা সব আমি করি। বাহারা মেয়েটাকে মানুষ তো করতে হবে। অনুরোধ, এই দায়িত্বটা তুমি নাও। আমি কথা দিচ্ছি, কখনো আমি তোমার কাছে আসবো না। ময়না, কই রে মা? তোকে নিতে আসলাম। কই গো আমার সোনা মা? এই তো দেখে ফেলেছি। এসো এসো এসো, চলো তো কেসে দেখি, চলো। ও আসেন আসেন, দুদিন মায়ের বাড়ি থেকে ঘুরে আসলে মনটা ভালো হবে। আসেন আসুন 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 আসুন। আসেন। কি করতে এসেছো এখানে? আমার কবর দেখতে? কি বলছিস ময়না? ঠিকই বলছি। ও কথা বলছিস কেন মা? ও কথা বলছিস কেন? তাছাড়া আর কি বলবো? আপনার রাগ করেন না গো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আসেন আসেন। না, আমাকে জ্যান্ত কবর দিয়ে তোমরা দেখতে এসেছো, আরো জানতে এসেছো আমি তোমাদের চিনি না। চলে যাও, চলে যাও। ঠিক আছে। আমাকে নিয়ে চলো মা। এই তোর ময়না এসছে রে, শুনেছিস? শুনেছি। কেমন আছে রে? কেমন হয়ে গেছে রে, চোখের নিচে কালি পড়ে গেছে, রোগা হয়ে গেছে। অহংকারের ফল। আমার সাথে যা ব্যবহার করেছে, ভালো আছিস ভেটুল? তোর মতো অত ভালো নয় রে। বাপের বয়স হলো তো কি হলো, চাকরি করা বর, মাসের মাস মোটা টাকা। আমি হলাম বেকার ছেলে। এই ওকে খোঁজা মারছিস কেন? ওর বাপ মা জোর করে বিয়ে দিয়ে দিলে ও কি করবে? আমাকে কি বলেছিলি
মনে আছে? এখন সুখে চেহারাটা চকচক করছে রে। আমি ভুল করেছিলাম রে। তুই তুই যত কষ্ট পাবি আমার তত আনন্দ হবে, তাই না রে? এ কি বলছিস তুই? ও তোকে ভালো না বাসুক, তুই তো ওকে ভালোবাসতিস, এইভাবে কথা বলতে পারছিস? বেশি অহংকারের এটাই ফল, যে যেমন তার সঙ্গে তেমনই করা উচিত। হ্যাঁ ময়না, থাম ময়না, থাম ময়না, থাম, থাম রে, দাঁড়া ময়না, দাঁড়া। কি হলো রে ময়না, কাঁদছিস কেন? এই কি হলো রে, ময়না কাঁদছিস কেন? এই ময়না, হঠাৎ করে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? সেই কবরে। এই কই গো, ময়না চলে যাচ্ছে। কি হলো রে মা? কিছু না। এই আসো গো, চলে যাচ্ছে ময়না। ময়না, এই ময়না। মাসি, আমি অফিসে যাচ্ছি। আচ্ছা যাও। আমি তোমার সাথে যাব না, আমি আপুর সাথে যাব। কেন, কি অসুবিধা? যেতে পারো। তুমি ভালো না, আমি যাব না। কিন্তু তুমি যে ভালো মেয়ে, সব কথা শুনো, স্কুলে না গেলে হয়। আসো আসো আসো, তুমি শোনা মানা, আসো আসো। তুমি ভালো মেয়ে না, চলো চলো। এই সাবধান। আরে ভাবি, আপনি স্কুলে নিয়ে যাচ্ছেন? আমার নাম ময়না। ও ঠিক আছে, ময়না ভাবি বলবো তাহলে। আচ্ছা, আর তো কেউ নাই, তাই আমি। কেউ নয় মানে? আমি তো আছি। এসো পুতুল, আমি তোমাকে গাড়ি করে রেখে আসি। এসো। না না, ওকে বাইকে চাপানো ঠিক হবে না। আরে আপনি তো চিনেন না, আমি হেঁটেই রেখে আসছি। না থাক, ও কখন কি বায়না করবে আমি চিনে নেব। আসো। ভাবি বলো। বলছিলাম, আঙ্কেল তো সারাদিন অফিসে থাকি, কোনো কিছু দরকার পড়লে আমাকে একবার ফোন করবেন, আমি হাজির হয়ে যাব। ঠিক আছে, বলো। 9609। আমার নাম রকি। হ্যাঁ ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ। তুই তো বাপ জমি ফেললি রে রকি। সালা ভাবিকে যা লাগে না। এবার ঠিক বাড়িতে ঢুকবো, তারপর পটাতে পারলেই নিয়ে কাট। তাই এত সুন্দর মেয়ে, কপাল খারাপ না হলে ওই রকম আদবুড়ির সাথে বিয়ে হয়, তাও আবার সতীনের মেয়ে আছে। হ্যাঁ, সাবধানে থাকো, বেটা ছেলেকে বিশ্বাস নাই, দরজায় খিল লাগে শুবা। আমি বাড়ি যাচ্ছি গো হাসেম। ও আচ্ছা যাও। ঠান্ডা পড়তে শুরু করেছে, পাতলা ব্ল্যাঙ্কেট গুলো কোথায় আছে মাসি? ওই আছে, ওই ঘরে আলমারিতে আছে, আমি বের করে দিচ্ছি। এই না মাসি, এই অনেক রাত হয়েছে, তুমি বাড়ি যাও, আমি বের করে দিচ্ছি। আচ্ছা যাও।